হচ্ছে বন্ধুরা 100 টাকার থালি। এটা হলো গোশালা এন্ট্রান্স। বন্ধুরা এটা হচ্ছে মন্দিরে ঢোকার জন্য টিকিট। যে গুড মর্নিং, আমরা সবাই পৌঁছে গেছি এখন মায়াপুর ধামে। ঠিক আছে, মায়াপুর ইস্কনের এটা মেন গেট। তো ফেরিঘাট থেকে টোটো বা বাসে করে এই রাস্তা দিয়ে ঠিক এখানটায় নামলে তিলক সেবা করা হচ্ছে। এখানে নামার পরে এটা হচ্ছে মেন গেট। মেন গেটের বাঁ দিক দিয়ে এন্ট্রান্স আর ডান দিক দিয়ে হচ্ছে এক্সিট। তো এখন আমরা ঢুকছি এই গেট দিয়ে ভেতরের দিকে। এখন দামোদর মাসের ব্রত মাস চলছে, এই সমস্ত প্রদীপ উদযাপন সমস্ত কিছু চলছে এখানে। ঠিক আছে, ভেতরের দিকে ঢুকলেই এখানে ডান দিকে সমস্ত কুপন টুপন কাটার ঘরটারে আছে। গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবন, সমস্ত জায়গা খাবারের কুপন কিন্তু এখানে কাটা হয়। সকালবেলা থেকে কুপন কাটা স্টার্ট হয়ে যায়, দুপুরে খাই দেওয়ার জন্য। আবার সন্ধ্যাবেলা থেকে কুপন কাটা স্টার্ট হয় রাত্রে খাবারের জন্য। এখানে আছে মেন মন্দির, আর এদিকে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে। এই সংকীর্তন 24 ঘন্টাই চলতে থাকে, কোনো রকম স্টপ হয় না। ভেতরে আমাদের রাধাকে এখানে মূর্তি আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ বন্ধুরা। এই যে সকাল 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 আমরা সব পৌঁছে গেছি আজকে মায়াপুর ইস্কনের মন্দিরে। আজকে ডেট হচ্ছে কত তারিখ সোম? অক্টোবরের 14 তারিখ। আজকে 14 তারিখ। অক্টোবরের 14 তারিখ। 14 তারিখ, ঠিক আছে। আমরা সবাই মিলে পৌঁছে গেছি মায়াপুর ইস্কনের মন্দিরে। আমাদের সাথে শুভদা আছে, আগে নুটুদা ঘুরে ঘুরে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমরা এদিকে প্রভুপাদের মন্দির আছে, আর পিছনে আছে আমাদের মেন ইস্কনের মন্দির। সামনে সমস্ত দোকানপাট, এদিকে দোকানদানি সমস্ত কিছু আছে। আর এই যে আমরা সব চাঙ্গু পাঙ্গুরে সকালবেলা বেরিয়ে পড়েছি। তো দেখি কতদূর কি ঘুরতে পারি, দেখা যাক। প্রভুপাদের মন্দিরটায় একটুখানি যাবো। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, বাইরে থেকেই দেখা যাক কতটা কি দেখানো যায়। ঠিক আছে, এদিকে সমস্ত দোকানদানি আছে। এটা মেন গেট থেকে ঢুকেই একদম ডান দিকে। ঠিক আছে, চলো মন্দিরে যাই। এটা হচ্ছে মায়াপুর ইস্কনের শ্রী প্রভুপাদের মন্দিরটা। ঠিক আছে, ভেতর থেকে কোনো রকম অ্যালাউ নেই, কিন্তু বাইরে থেকে ভিডিও ছবি যে যা করবেন সমস্ত কিছু করতে পারা যায়। ঠিক আছে, তো আর এই দিকেই আছে আমাদের যেটা তৈরি হচ্ছে মায়াপুর ইস্কনের মন্দিরটা। ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, 2026-এ পুরো কমপ্লিট মন্দিরটা হবে। এদিকে আমাদের আছে সেই প্রভুপাদের মন্দির, আর এদিকে মায়াপুর ইস্কনের মন্দির আছে। আরও কিছু দোকানদানি আছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ভেতরের দিকে। তো এই যে এদিকে ওই রাস্তাটা সোজা এলে এই ভিউটা এদিকে পাওয়া যাবে। ছবি ভিডিও তোলার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। বন্ধুরা এটা হচ্ছে মন্দিরে ঢোকার জন্য টিকিট। ঠিক আছে, পার হেড 50 টাকা করে টিকিট আছে। আগে ওদিকে টিকিট কাউন্টার আছে, এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আগেটা দিয়ে এবার আমাদের 12টার সময় ঢোকাবে। এখন 12টা বেজে গেছে, যে 12টার সময় ঢোকাবে অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। তো এদিক দিয়ে চলুন, মায়াপুর ইস্কনের মন্দিরটা আমরা ঢুকবো। তো দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম তৈরি হয়েছে না হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ফ্যামিলি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা গাইজ সব একবার হাই করে দাও গাইজ। ঠিক আছে, ঠিক আছে, চলো ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে নতুন ইস্কন মন্দিরের এন্ট্রান্স। এদিক দিয়ে আগে দিয়ে উঠতে হবে, ওপরে পুরো এন্ট্রান্সটা দিয়ে যাচ্ছি, গিয়ে ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখনও সব কাজ আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, এটা কবে এখন শেষ হবে এখন বলা যাচ্ছে না। পুরো কাজ চলছে, এটা হচ্ছে এন্ট্রান্স।
গাইস, এখানে নৃসিংহদেবের মন্দিরটা স্থাপিত হবে এই দিকে। একটু দেখাচ্ছে সামনে থেকে, দেখো কত সুন্দর। যারা পিছনে আছেন দয়া করে ফার্স্ট আসুন। বলুন জয় সর্বাধিক নৈরাজকারী ভগবান নরসিংহদেব কে, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কে, জগৎ গুরু শিলা প্রভুপাদ কে, মায়াপুর নবদ্বীপ ধাম কে, জয় গৌর প্রেমানন্দে হরি বল। এখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকে নরসিংহ ভগবান নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষে, মানে 2027-এর ফার্স্ট ওপেনিং এর চেষ্টা চলছে। পুরনো মন্দির থেকে ভগবানজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, এই সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলো এখানে বর্ণনা করা হবে। দেয়ালে যে মার্বেল দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027-এর ফার্স্ট ওপেনিং হবে। জয় নৃসিংহদেব ভগবান কে, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কে, জগৎ গুরু শিলা প্রভুপাদ কে, জয় গৌর প্রেমানন্দে হরি বল। প্লিজ কেউ মন্দিরের ভেতরে যাবেন না। মন্দির দর্শন হয়ে গেলে যেই রাস্তা দিয়ে আসছেন এটা দিয়ে নামবেন, রিটার্ন সেম রাস্তা। দয়া করে কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না, অনেক উপরে কাজ চলছে। হরে কৃষ্ণ। সবাই সামনে এগিয়ে আসুন। সবাই এই ব্যারিকেডের ধারে দাঁড়ান, সামনে এগিয়ে আসুন। আর মেন গেটের সামনে যে দুদিকে সিঁড়ি আছে, কেউ নিচে নামবেন না। প্লিজ সবাই এখানে দাঁড়িয়ে যান, এই ব্যারিকেডের ধারে ধারে দাঁড়িয়ে যান। যারা পিছনে আসছেন এইদিকে চলে আসুন। যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা মেন মন্দির। পশ্চিম দিকে রয়েছে থিয়েটার ডোম, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। এখানে দেখুন 3টি সিংহাসন। বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, লেফট সাইড। মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, and right side শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে। রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষ, মানে 2027-এর ফার্স্ট ওপেনিং হবে। পুরনো মন্দির থেকেই ভগবানজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। উপর দিকে তাকান, মাঝখান থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একটা ঝাড়বাতি যে নিচে তৈরি হচ্ছে, আর একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেপ। ভূ ভুব স জন তপ মহাসত্য, তারপর আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন।
সে এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, ক্লিয়ারলি আপনি এখানে বুঝতে পারবেন। ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোথায় যেতে চান। আপনার সিদ্ধান্ত অনুসারেই সেই লোকে আপনি পৌঁছবেন। নিচে যে 7টি লোক রয়েছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। ভালো কর্ম করলে প্রমোশন, খারাপ কর্ম হলে ডিমোশন। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। আপনার সিদ্ধান্ত অনুসারেই কিন্তু আপনি সেই লোকে পৌঁছাবেন। যে কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গিয়েছিলেন যে দেখে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, এটাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা খুশি মনে যে যতটুকু পারেন মন্দির নির্মাণ কার্যে অনুদান করার চেষ্টা করবেন। নিচে ডোনেশন বক্স রয়েছে, ওখানে অনুদান করতে পারেন, বা আমাদের ডোনেশন অফিস রয়েছে, TOVP সেবা অফিস, ফান্ডরাইজিং অফিস, ওখানেও আপনারা অনুদান করতে পারেন। আপনাদের এই অমূল্য দানেই এই মন্দির তৈরি হচ্ছে। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই সুযোগ বারবার আসবে না, তাই আপনারা খুশি মনে যে যতটুকু পারেন মন্দির নির্মাণে সহযোগিতা করবেন। নিচে ডোনেশন বক্স রয়েছে, ওখানে অনুদান করতে পারেন। এর খরচ প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন আমেরিকা। শিল প্রভুপাদজির কাছ থেকে যখন তিনি বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। অম্বরীশ দাস, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। ওনার স্ত্রী কিন্তু আমাদেরই বাংলার বাঙালি। তো 300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, বাকি সমস্ত ভক্তদের কাছে কালেকশন করা হচ্ছে। আপনারাও সহযোগিতা করবেন শ্রীমান মহাপ্রভুর মন্দির নির্মাণের জন্য। তো প্রায় 10,000 লোক এই মন্দিরে একসঙ্গে নৃত্য করতে পারবে। প্রায় 14টা লিফট হবে, পরে আপনারা লিফটে করে উঠে দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। এটাই হলো মুখ্য দ্বার, মেন এন্ট্রান্স। এই বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট, ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। দুই দিক দাঁড়িয়ে আছে আর বিজয়, ভগবান বিষ্ণু দ্বারপাল। তো বন্ধুরা, এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরে দুটো দ্বারপাল আছে। ভগবান বিষ্ণু দ্বারপাল, এদিকে আছে জয় আর এদিকে আছে বিজয়। তো এই জয় বিজয়ের গল্পটা এই মুহূর্তে খুবই সহজ আমাদের বোঝা, তার কারণ এই রিসেন্ট আমরা দেখেছি যে নরসিংহ মুভিটা, সেখানে যে দুটো অসুর ছিল, অসুরের নামটা কি ছিল বেশ আমাদের, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। তো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের সাথে জয় আর বিজয়ের কিন্তু খুবই মিল, তার কারণ ভগবান বিষ্ণু দুজন দ্বারপাল হলো জয় বিজয়। আর আমাদের ইন্দ্রদেবের 4টে পুত্র, তারা কি করেছিল, ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে এসেছিল, তখন জয় আর বিজয় তাদেরকে আটকে দিয়েছিল। তারপরে ভগবান ইন্দ্রের যে 4টে পুত্র, তারা কি করেছিল, অভিশাপ দিয়েছিল যে তারা অসুর হয়ে জন্ম নেবে। তখন এই জয় আর বিজয় ভগবান বিষ্ণুর কাছে যায়, যাওয়ার পরে বলে যে আমরা কি করে মুক্তি পাবো। তখন ভগবান বিষ্ণু জয় আর বিজয়কে বলে যে তোমরা যখন আমাদের হাতে মৃত্যু হবে তখনই তোমরা একমাত্র মুক্তি পাবে। তারপরে সত্যযুগে এই জয় আর বিজয় দুজন সবথেকে বড় অসুর হিরণ্যাক্ষ এবং হিরণ্যাক্ষ, এই দুজন বড় অসুর হয়ে জন্ম নেয়। যার পরে ভগবান বিষ্ণু তার বরাহ অবতার ধারণ করে এবং নৃসিংহ অবতার ধারণ করে এই জয় আর বিজয়ের দুজন অসুরকে, যেখানে হিরণ্যাক্ষ এবং হিরণ্যাক্ষকে দমন করার পরে আমাদের নৃসিংহদেবের জন্ম হয় এবং বরাহ অবতারের জন্ম হয়। এই ছিল এই দুজন দ্বারপাল জয় আর বিজয়ের গল্প। ভগবান বিষ্ণুর দুজন মুখ্য দ্বারপাল জয় আর বিজয়, তার হচ্ছে এই গল্প। তো বন্ধুরা, এই ছিল
আমাদের ইসকন টেম্পল, ওদিকে শ্রীমদ প্রভুপাদের মন্দির আছে। আর এইদিকে এই যে দ্বারপাল, এইদিকে একজন, ওদিকে জয় বিজয়, আগে আছে নৃসিংহদেব। এদিকে তো সমস্ত ঘটনাই তোমরা জানতে পারলে। তো যেই পথে এন্ট্রান্স সেই পথেই এক্সিট। তো আমরা যেদিক দিয়ে এসেছিলাম একই পথেই ব্যাক করে যাব। এখন পুরো বিল্ডিংয়ে কনস্ট্রাকশন চলছে। অনুমান করা হচ্ছে 2026-এর শেষ অথবা 2027-এর শুরুতে পুরো মন্দিরটা ওপেনিং হয়ে যাবে। তো দেখা যাক কতদিন ওপেনিং হয়। ওপেনিং হলে আবার আসা হবে, আবার এসে পুরো ওপেনিং সহ সমস্ত কিছুই দেখানো হবে। এদিকেও পুরো আন্ডার কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে। তো আমরা তো আপাতত এগিয়ে যাই, এগুলো সমস্ত কিছু দেখালাম, কমপ্লিট হোক তারপরে আবার দেখাবো। এটা হলো গোশালা এন্ট্রান্স। এদিকে টোটো ভাড়া করে আসতে হয়, 10 টাকা করে নেয়, ঠিক আছে। তোমরা মেন মন্দির থেকে টোটো পেয়ে যাবে। তো টোটো ভাড়া করে এখানে আসতে হবে। এটা গোশালার গেট, মেন গেট। তো গোশালার মেন গেট থেকে এখানে ঢুকলেই এদিকে কাউন্টার আছে, এখানে ঘি, লস্যি, মধু সমস্ত কিছু পাওয়া যায়, একদম অরিজিনাল খাঁটি গরুর দুধের। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ওপর দিকে গিলেই ওখানে গোশালা আছে। একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদেরকে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এখানে দেখো, এখানে টোটাল লেখা আছে একদিনে গরু সেবার পেছনে 56,300 টাকা করে খরচা হয়, জাস্ট ওয়ান ডে। একটা মিনিট দেখো তোমরা, এটা এখানের কাউন্টার। এখানে একদিনে টোটাল 56,300 টাকা খরচা শুধুমাত্র এখানে গরু সেবার জন্য। কয়েকশো গরু আছে এখানে। এখানে দানপত্রে কিছু এসে দান করে যাবে, কারণ এখানে খরচা কিন্তু অনেক। তো বন্ধুরা, এইটা হচ্ছে যে মায়াপুর ইসকনের গোশালা। এখানে টোটাল যে এরিয়াটা আছে, এই টোটাল এরিয়াতে কয়েকশো গরু আছে। এই টোটাল এরিয়াটা জুড়ে মায়াপুর ইসকনের গোশালা। এইদিকে আরও আছে, ওদিকে যখন যাব ওদিকে তখন ওদিকে আরও আছে, এদিকে সব ফ্যামিলি দাঁড়িয়ে আছে। আর এদিকে টোটাল যত গরু আছে সমস্ত গরুর এই যে সামনে খড় কাটা চলছে আগে। তো আর এখানে আমাদের একটু আগে কাউন্টারে গরুকে খাওয়ানোর জন্য খাবার বিক্রি হচ্ছে, 5 টাকা করে খাবার বিক্রি হচ্ছে। সেই খাবার যদি কেউ কিনতে চাও, খাবার কিনে এরকম গরুকে খাওয়াতে পারো। এই ছিল মায়াপুরের টোটাল গোশালা এটা। তো বন্ধুরা, আজকে আমরা গদা ভবনে স্পেশাল একটা থালি নিয়েছিলাম, যেখানে খেতে এসেছি, রাতে ডিনার করতে এসেছি, ঠিক আছে। তো এখানে জাস্ট কয়েকটা লিমিটেড সিট, এই রকম সব সিট আছে এখানে বসার মতো। একটা সিটে 5 জন করে বসতে পারবে, লিমিটেড সিট আছে। দুপুর 3টে থেকে কুপন দেওয়া চালু হয়, এবং কুপনে সমস্ত কিছু লেখা থাকবে যে কটার সময় খাওয়া দাওয়া হবে না হবে, সমস্ত কিছু এভরিথিং কুপনে লেখা থাকবে। দুপুর 3টে থেকে খাওয়া দাওয়া হয়। তো আপাতত আমরা সবাই এখানে এসেছি, খাই দাই করছি। দেখি দুপুরবেলা আমরা খেয়েছিলাম গীতা ভবনে, আর এখন আমরা গদা ভবনে এসেছি। 3টের সময় টিকিট কেটেছিলাম দুপুরবেলা, এখন রাত্রিবেলা বাজে 8:30। 8টা থেকে খাই দিয়ে স্টার্ট হয়, আজকে 8:30 থেকে খাই দিয়ে আছে। 8:30 থেকে 9টা পর্যন্ত একটা স্লট হবে। এই স্লট আপনারা কোশ্চেন করার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন। সবাই দুহাত তুলবেন, সবাই দুহাত তুলবেন, আমি বলবো আমার সাথে। তো এখানে এখন হরে কৃষ্ণ মন্ত্রটা হলো, একটু জপ হলো, তো একটু বন্ধ হয়ে গেছিলো ক্যামেরা, ঠিক আছে। দেখি এবার আমাদের ফায়দাই আসবে। তো আজকে কী কী মেনু আছে এখানে, 100 টাকা করে টিকিট নিয়েছিল, 100 টাকা। দুপুরবেলা আমাদের 150 টাকা করে টিকিট আছে। তো দেখা যাক যে কী কী আজকে মেনুতে আছে, ঠিক আছে। একটা করে মেনু আসবে আর দেখাবো, ঠিক আছে। চলো, এই হচ্ছে বন্ধুরা 100 টাকার থালি।
100 টাকার থালিতে ভাত আছে, রুটি আছে, এখানে পকোড়া আছে, ভাজা, মিক্স সবজি, ডাল, এদিকে একটা মটরের তরকারি আছে। এটা হচ্ছে 100 টাকার থালি আমাদের গদা ভবনে, রাতের ডিনারের থালি গদা ভবনে। টেস্ট কেমন? আসাম এখানে দেখতে পাচ্ছেন যে রুটি আছে, এখানে ভাত আছে, তরকারি দিয়েছে, তরকারি আলু ভাজা, আসাম টেস্ট। ঠিক আছে, ভাতটা সুন্দর, রুটি যেটা আছে রুটির উপর ঘি মাখানো রুটি, আসাম লাগছে আসাম। জাস্ট খাই, ঠিক আছে, আবার নেক্সট রুটি যাচ্ছে। তো এইখানে এই ছেলেটার কাছ থেকে এবার জিজ্ঞেস করবো, একটা বাইট খেয়ে বলো কেমন খেতে। আমি শুধু আপাতত পকোড়াটাই টেস্ট করেছি, পকোড়াটাও আমার মনে হয় আমি খেয়েছি, কিন্তু এত সুন্দর খেতে গাইজ, মানে চারটে তরকারি দিয়েছে, রুটিও দিয়েছে, আমাদের কেউ কেউ রুটিও নিয়েছে, আমি এখন তো রুটি নিই, কিন্তু রুটিটাও গাইজ এত সুন্দরভাবে করেছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে গাইস, এখানে আমাদের খাই দিয়ে এখন চলুক। ঠিক আছে, খাই দাই পর্বও চলবে আর আমাদের সমস্ত কিছু চলবে। গাইস আমি একটু খাই দিয়ে করে দেখছি, ঠিক আছে, তাহলে দেখিয়ে যাই কেমন লাগছে। ঠিক আছে, খাই দিয়ে করে তারপরে বলছি কেমন খেতে। অল 5 স্টার, অল 5 স্টার।